সকালবেলা হ্যাঁ সকালবেলা মাম্মাম রেডি হয়ে গেছে স্কুলের জন্য। কেমন ঠান্ডা লাগছে? এখন তো ঠান্ডা লাগবে, হু করে হাওয়া আসছে এদিক দিয়ে। চলো টাটা মাম্মাম। টাটা মিতু, টাটা। মিতু এখনো ঘুম থেকে ওঠে নিয়েছে। মাম্মাম স্কুল যাচ্ছে। গেট বন্ধ কেন? ঠিক আছে। সকালবেলা ছাদে এসেছি, ছাদের গাছপালাগুলো দেখতে। দুদিন ছাদে ওঠা হয়নি, তা আজকে উঠেছি। এখন তো ছাদে খুব বেশি জল দিতে হয় না গাছপালাগুলোতে, অল্প অল্প জল দিলেই হয়ে যায় শীতকাল। তো দেখলাম জল আর দিতে হবে না আজকে, একটা দুটো গাছে জল দিতে হবে, তাই না? আর গাছে জল দিতে হবে না। আর এদিকে আমার ধনেপাতাগুলো বেশ সুন্দর যায়। আজকে কিছুটা ধনেপাতা তুলবো, নাহলে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে পাতা। হ্যাঁ তুলে খেয়ে নিতে হবে আজকে। আজ বাটা খাবো। হ্যাঁ বাড়ির ধনেপাতার মানে চাষের ধনেপাতার টেস্টই আলাদা রকম হবে। আগের বছরও হয়েছিল, খুব সুন্দর। আর এদিকে পুঁইমিটলিও আস্তে আস্তে পাকছে। আমি যেইগুলো পাকা খাওয়ার জন্য গাছ লাগাই বেশ পাকা পাকা হচ্ছে, আর কয়েকদিন পরে অনেকগুলো পেকে যাবে। এদিকে মাটি সব ঠিক করছে আবার অন্য গাছ বসানোর জন্য। এই যে মাটি সব গুঁড়ো গুঁড়ো করছে, এগুলো সব আমাদের পচনের মাটি, মাটি তৈরি হয়। হ্যাঁ সব এই ড্রামগুলোতে যত এখনো আছে। এই দেখো রেডি করেছে আবার, এই দেখো আরো হচ্ছে মাটি। এগুলো সব সবজির খোলা, বলো যত সবজির খোলা তার সাথে অল্প অল্প মাটি দিয়ে মিক্স করে এই মাটি তৈরি করা। মানে একটা করে লেয়ার মাটি দিয়ে আর বাকি সব সবজির খোলা, তাতে আমাদের মাটি তৈরি হয়ে গেছে। এই যে এইখানেও টবের মধ্যে আছে, আর এখানে হলুদ আছে, হলুদ গাছগুলো কেটে দিয়েছি, হলুদগুলো তুলতে হবে। এদিকে বাইরেও খুব সুন্দর রোদ উঠেছে, ছাদে উঠে বেশ ভালো লাগছে রোদে। ঘরে তো একটুও রোদ নেই আমাদের, পুরো ঠান্ডা ওয়েদার। আর এই রোদে, শীতকালে রোদে যদিও বসতে খুবই ভালো লাগে, সুন্দর। আর এই দিকেও ধনে পাতা হয়েছে প্রচুর, আজকে তুলবো। কিছু কিছু বড় বড় ধনে পাতাগুলো তুলে নেবো। ও বাবা তাপু এই দেখো, আর টমেটো খেয়ে নিয়েছে কিসে আমার। এই দেখো দাঁড়াও তোমাদের দেখাই, এই সাইডে গিয়ে আমি এদিক করতে করতে ভাবি কি হলো। এই দেখো এইটা, এই দেখো কিসে খেয়েছে কি জানে। এই দেখো কেমন ভাবে, এই দেখো পাখির মতো খেয়েছে। পাখি তো ঢুকবে কি করে নেটের মধ্যে দিয়ে? ইঁদুর খেয়েছে মনে হয়, জানো? সেটাই হবে। হ্যাঁ হ্যাঁ হনুমান হলে তো সব টমেটো ছিঁড়ে খাবে, ও গাছের মধ্যে রেখে থরি খাবে এরম ভাবে। এই দেখো কেমন ভাবে খেয়েছে। আমরা এখনো একটা টমেটো খাইনি। এই দেখো, আর ওনারা টমেটো খেয়ে চলে গেছে। এই দেখো বুঝেছো কি অবস্থা। আমি তাই বলি কি হলো, টমেটোটা ওরকম ওরকম দেখা যাচ্ছে কেন? আমার ছাদ বাগানেও চোর চলে এলো চুরি করতে। হ্যাঁ বলছি এই গাছ কত সময় বেড়ে গেল দেখো। হ্যাঁ এটা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আনা আছে না, ওই জন্য এরকম। এটা আমার মনে হয় একটু রোদে রাখলে বেটার হতো নাকি বলো তো, এই শিম গাছগুলো। এটা তোলা হয়নি বলে কত সুন্দর রয়েছে, এটা বড় হয়ে গেছে এই যে। আর এগুলো এখান থেকে তুলে ওখানে লাগানো হয়েছে, একটু কেমন কেমন হয়ে আছে। দেখা যাক কি হয়। দিলাম একটুখানি। হ্যাঁ আগে লাগানো হয়েছে তো ওই জন্য এগুলো বেশ বড় বড় হয়ে গেছে। গাছ তুলবো না, শুধু পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নেবো এরকম ভাবে। আর আজকে আমার ছাদ বাগানে ধনেপাতার বাটা খাওয়া হবে। সুন্দর সুন্দর অনেক বড় বড় হয়েছে পাতাগুলো। এই দেখো এতগুলো ধনেপাতা তুলে নিয়েছি, আরো প্রচুর আছে। আজকে আর বেশি তুলবো না, একটাই হয়ে যাবে ধনেপাতা বাটা। আর ঘরে কিছুটা আছে সেটা দিয়ে একসাথে বাটা করবো। আর এই তো হয়ে গেল তোলা। তো আজকে ভেতুয়া শাক আনা হয়েছিল, ভেতো শাকও বলে অনেকে, ভেতুয়াও বলে। তো এই যে ভেতো শাকগুলো গতকাল নিয়েছিলাম, আজকে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে সবজিও সব কেটে নিয়েছি, চালতা দিয়ে ডাল হবে। আর এদিকে পালং শাক হবে, শীষ পালং এনেছি গতকাল আমি বাজার থেকে, খুব সুন্দর আছে শীষ পালংগুলো। আর আমি সবজি কাটলে মিতুরানি এখানে সবজিগুলো সব ছড়াবে।
তো এই তো সবজি কাটা হয়ে গেছে, এবার রান্না বান্না করব। আজকে রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তো ভাবলাম ঘরে অনেকগুলো আমলকি আছে, অনেক কয়েকদিন ধরে আচার করা হচ্ছে না, নষ্ট হয়ে যাবে, তো বের করে নিয়েছি, সেদ্ধ করে এটাকে হালকা ম্যাশ করে নিয়েছি, একদম পেস্ট করিনি, মানে মিক্সিতে পেস্ট করলে একদম মানে পেস্ট হয়ে যাবে, সেই জন্য করিনি। বেশ আমলকিগুলো গোটা গোটা থাকলে ভালো লাগবে। তো ওখানে আমি একটু সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে আমলকিগুলোকে এখন ভেজে নিচ্ছি। গুড় দিয়ে আজকে আচারটা বানাবো, খুব সুন্দর লাগবে খেতে। তুই কি কথা বলছিস? কি হয়েছে মা? কি হয়েছে সোনা? তোমার তো কারেন্ট নিয়ে কোনো প্রয়োজন নেই, তুমি তো ওখানেই থাকবে আর বক বক করবে, তাই তো? সব পাখিদের দেখছি আর বক বক করছি। কি হয়েছে? কোনো কথা নেই এখন। খিদে পেয়েছে তাই? ও মা, কি হয়েছে? ও সোনা, কি হয়েছে মা? একবার বললো খিদে পেয়েছে, তখন বলতে শিখে যে একটু আগে বললো খিদে পেয়েছে, তখন খাওয়ালাম, এখন আবার বলছে খিদে পেয়েছে, দাঁড়া দিচ্ছি খাবার। কি হয়েছে মা? তুমি বন্ধুদের দেখছো? তোমার খিদে পেয়েছে? এই যে আমার আমলকির আচার তৈরি হয়ে গেছে, আর এতে আমি জিরে ধনে আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, ব্যাস আচার। তো সেই দুপুরবেলার পর এখন রাত্রিবেলা আবার একটু ভিডিও করছি। আজকে রাত্রিবেলা এখন রান্না হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা আর রুটি। শীতকালে বেশ প্রায়ই একটু পেঁয়াজকালি বিট গাজর ভাজা রুটি খেতে ভালো লাগে, তো সেই জন্য এখন রুটি বানানো হচ্ছে আর পেঁয়াজকালি আলু ভাজা এখানে হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে।